হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি বাইনারি ট্রেডিং এর জন্য। আর বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং সেক্টর যেখানে আপনার বেশি স্ট্র্যাটেজি যদি ফলো করেন তাহলে আপনি জীবনে প্রফিটেবল হতে পারবেন না। এখানে প্রফিটেবল হতে হলে যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর বিল্ড আপ করে চলতে হবে, ঠিক আছে? আর এই ট্রেন্ড এখন যে স্ট্র্যাটেজি শেয়ার করবে এটা ফুল আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে কাজ করবে, অন্যথায় কাজ করবে না। আপ ট্রেন্ড অথবা কি ডাউন ট্রেন্ডে কাজ করবে। ঠিক আছে, অন্যথায় কাজ করবে না। এখন ধরেন আপনার আপনার মার্কেট হচ্ছে ওভারঅল আপ ট্রেন্ড, তখন আপনার মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড উঠতেছে, উঠা অবস্থায় মার্কেট চলা অবস্থাতে কোনো রিভার্সাল ক্যান্ডেল আসে, ঠিক আছে? আর ওই ক্যান্ডেল যদি একটু উইক টাইপ হয়, যে ক্যান্ডেলটা আসবে ওইটা যদি একটু উইক টাইপ হয়, মানে এইভাবে আসছিল ক্যান্ডেলটা, যেটা আসছে উইক টাইপ। এর পরবর্তী নেক্সট কনফার্মেশন হচ্ছে আপনার ওই যে রেড ক্যান্ডেল, যেটা মানে কি রিভার্সাল যেটা ক্যান্ডেল দিছে ওই ক্যান্ডেলের ভিতর আরেকটা ক্যান্ডেল ক্লোজিং হতে হবে। কারণ এটা আরেকটা ক্যান্ডেল ওপেনিং, তো এটা ক্লোজিং, এটা ওপেনিং ক্লোজিং আর একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর মার্কেট ধরে নিচে আসার পর এই যে উইক টাচ করছে অথবা এর ভিতরে গিয়ে ক্লোজিং দিছে, এর ভিতরে ক্লোজিং দিছে। তারপর আপনার টার্গেট থাকবে কি মার্কেটে এরপর উপর দিকে যাবে, ঠিক আছে? মার্কেট থাকবে এরপর উপর দিকে থাকবে মার্কেটের টার্গেট। তখন এরপর আপনি কি করবেন, এটার উইকটা মার্ক করবেন, প্রিভিয়াস রেড ক্যান্ডেল ওটার উইকটা মার্ক করবেন, ওইটার উইকটা ব্রেক করছে না ওটাই খেয়াল করবেন। দেখেন যে ওইটা ব্রেক করে নাই, ঠিক আছে? ওইটা ব্রেক করা নাই, টাস্কেও করে গেছে, তাহলে পরবর্তীতে আপনার একটি শিওর টেট পাবেন। ওটা হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেলের জন্য, মানে ট্রেন্ড কন্টিনিউ করার জন্য, এবং এটা টার্গেট থাকবে কি ওভারঅল এই রেডের উইকটা কি ব্রেক দেবে। সেম ডাউন ট্রেন্ডে একই লজিক। ডাউন ট্রেন্ডে ধরেন মার্কেট নামতেছে, তো আপনার মার্কেট নামতেছে করবে, ধরেন মার্কেট রেড কালার ক্যান্ডেল কেট করতে নামতেছে, হিট করে নামতেছে, ধরেন রিভার্সাল ক্যান্ডেল আসলো উপরের দিকে, ঠিক আছে? মানে গ্রিন ক্যান্ডেল আর কি, গ্রিন ক্যান্ডেল উপর দিকে আসলো, উপর দিকে আসার সাথে সাথে এটা উপর পর্যন্ত গেছে, ধরেন এটা অনেক উপর পর্যন্ত গেছে, যাওয়ার পর লাস্ট পর্যন্ত এটা ক্লোজিং দিচ্ছে জায়গায়। তো এটার উইক ছিল কতটুকু, এটার উইক ছিল প্রায় এতটুকু, ধরেন এতটুকু যদি মার্কেট উঠলে তাহলে এতটুকু পর্যন্ত উইক আছে। এতটুকু যদি মার্কেট উঠে থাকে তাহলে আপনি মার্ক করবেন কি ওই উইকটা, মানে কি ডাউন ট্রেন্ড অবস্থায় আপনি একটি যদি অন্য কালার ক্যান্ডেল দেখেন, মানে কি রিভার্সাল কালার কোনো ক্যান্ডেল দেখেন, ওটার উইকটা মার্ক করবেন, ঠিক আছে? ওটার উইকটা মার্ক করার পর পরবর্তীতে ক্যান্ডেলের জন্য আপনি অপেক্ষা করবেন। পরবর্তী ক্যান্ডেলকে আপনি এটার ভিতর ক্লোজিং দেয়, উইকের ভিতর যদি ক্লোজিং দেয় তাহলে আপনি আবার যেমন এটা টাচ করে উপরে গেছে, নেমে আসছে, কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, তার মানে এটা কি সেলার অ্যাক্টিভ, উইক বরাবর কি সেলার অ্যাক্টিভ, ঠিক আছে? সেলার অ্যাক্টিভ হওয়ার পর আপনি সাথে সাথে কন্টিনিউশন ডিরেকশন আর একটা ট্রেড নিতে পারবেন, ওইটা হচ্ছে আপনি রেড কালার ক্যান্ডেলে হবে। আর এটা টার্গেট থাকবে কি ওভারঅল উইকটা ব্রেক করা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা শিওর প্যাটার্ন। মার্কেট আপ ট্রেন্ড অবস্থায় কোনো রিভার্সাল কালার ক্যান্ডেল আসে কিনা, কোনো রিভার্সাল কালার ক্যান্ডেল যদি আসে থাকে, ঠিক আছে? কোনো রিভার্সাল কালার ক্যান্ডেল যদি এসে থাকে তাহলে আপনি ওইটা দেখে ওইটা ফলো করবেন, ওটা কী করে না করে ওইটা খেয়াল করবেন, ওটা কী করে না করে খেয়াল করবেন। একটা রিজেকশন কালার মানে একটা রিভার্সাল ক্যান্ডেল আসছে, তারপর ওইটার উইকটা মার্ক করবেন। এক্ষেত্রে কিন্তু উইকটা একটু বড় হতে হবে, যাতে পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওইখানে ভিতর কি বরাবর এটে যায়, ওই রকম অবস্থা থাকতে হবে, ঠিক আছে? তো পরবর্তীতে যদি আরেকটা সেম ডিরেকশনে ক্যান্ডেলটা আসে এবং ওই উইকের ভিতর ক্লোজিং দেয়, তার পরবর্তীতে আপনি সেম ডিরেকশনে মানে আপ ট্রেন্ড কন্টিনিউ অবস্থা মারা দিতে পারবেন অথবা ডাউন ট্রেন্ড কন্টিনিউ অবস্থায় গিয়ে মেরে দিতে পারবেন। এটা হচ্ছে একটা শিওর প্যাটার্ন। কথা হচ্ছে এটা খুবই রেয়ার, কম দেখা যায়, কিন্তু আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে খুব ভালো কাজ করে। আপনারা প্র্যাকটিস করে দেখবেন কীরকম কাজ করে, তারপর গিয়ে ট্রেড নেবেন, ঠিক আছে? ওকে, আজকে এই ভিডিও এতটুকুর মধ্যে শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, ধন্যবাদ।